ওয়েলকাম টু দেশবন্ধু কোচিং। আজকে আমরা মডুলেশনের একটা পার্ট পালস মডুলেশন সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্টে জেনে নেব মডুলেশন কি। তো মডুলেশন হচ্ছে কোনো একটা মেসেজ সিগন্যালকে যখন আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ারের মাধ্যমে আসলে যুক্ত করে যখন আমরা একটা ফার এন্ডে পাঠাই তখন সেটাকে বলা হয় একটা মডুলেশন সিস্টেম। তো মডুলেশনের বিভিন্ন টেকনিক অ্যানালগ মডুলেশন আমরা অলরেডি জেনে গেছি। একটা এএম এফএম এন্ড আরো কিছু কিছু টেকনিক আছে। তো এএম এফএম হচ্ছে অ্যানালগ মডুলেশন সিস্টেম। আজকে আমরা পালস মডুলেশন সম্পর্কে আলোচনা করি। তো ফার্স্টে যেটা আমাদের মাথায় আসে, হোয়াট ইজ পালস মডুলেশন। তো পালস মডুলেশন বেসিক্যালি একটা পালস ট্রেন্ড মানে একটা ডিসক্রিট সিগন্যাল ট্রেন্ড, এটা ডিসক্রিট ডিজিটাল ভ্যালু আছে, এটা বাইনারি ভ্যালু আছে। সে একটা পালস ট্রেন্ডে যখন আমরা একটা সিগন্যাল মেসেজের সাথে যোগ করে দিয়ে তাকে সিগন্যাল মেসেজটাকে আমরা মডুলেট করব, তখন সেটা হচ্ছে পালস মডুলেশন। তো পালস মডুলেশন যদি আমরা ভাগ করি জেনারেলি দেখতে পাবো পালস মডুলেশন দু প্রকারের। তো দুটো টাইপ, একটা হচ্ছে অ্যানালগ টাইপ, একটা হচ্ছে ডিজিটাল টাইপ। তো অ্যানালগ পালস মডুলেশন আবার তিনটে ভাগ আছে। একটা হচ্ছে পিএএম বা যেটা বলে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, একটা আছে পিডব্লিউএম যেটা বলে পালস উইথ মডুলেশন, উইথ মানে কতটা চওড়া একটা পালস রেট, আর একটা হচ্ছে পিপিএম এটা হচ্ছে পজিশন। তো মডুলেশন মানে বুঝতে পারলাম আমরা কি, যে ক্যারিয়ার যে আমাদের সিগন্যালটা থাকবে, ক্যারিয়ার সিগন্যালটাকে আমরা অ্যাকর্ডিং টু মেসেজ সিগন্যাল আমরাকে মডিফাই করব, মানে হালকা চেঞ্জ করব। তো এখানে নাম শুনে বুঝতে পারছি পিএএম মানে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, অ্যামপ্লিটিউডটা মডিফিকেশন হবে। পালস ডব্লিউএম যেটা উইথ মডুলেশন, সেখানে আমরা পালসের উইথটাকে চেঞ্জ করব। এবং পালস পজিশন মডুলেশন, যেখানে আমরা পালসের পজিশনটাকে মডুলেশন করব। এটা আমাদের অ্যানালগ টাইপের। এরপর আছে ডিজিটাল সিস্টেম। ডিজিটালের মধ্যে একটা মেইন খুব প্রচলিত প্রথা আছে, যেটা হচ্ছে পিসিএম, আমরা নাম শুনেছি হয়তো, যেটা বলা হয় পালস কোডেড মডুলেশন। ঠিক আছে, পালস কোড মডুলেশনের কিছু এরর থাকে, সেই এররগুলোকে মডিফাই করে আমরা একটা স্পেশাল কেস পাই, যেটা বলা হয় ডেল্টা মডুলেশন। ওকে, হোপফুলি এটা ক্লিয়ার হয়েছে আমাদের। তাহলে পালস মডুলেশনের দুটো টাইপ, একটা অ্যানালগ আর ডিজিটাল। অ্যানালগের মধ্যে আছে পিএএম, পিডব্লিউএম, পিপিএম, এবং ডিজিটালের মধ্যে আছে পিসিএম পালস কোড মডুলেশন এবং ডেল্টা মডুলেশন। তো পালস কোড মডুলেশনটা আমরা এখন বাদ দিচ্ছি, আর এই পার্টগুলো যেগুলো আছে সেটা আমরা পরবর্তী ক্লাসে করব। তো আমরা শুধু পালস মডুলেশন ওভারভিউটা জানার আগে কিছু বেসিক জিনিস জানতে হবে আমাদেরকে, কিভাবে সিস্টেমটা কাজ করে, কিভাবে হয় জিনিসটা, মডুলেশনটা কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এরপরে আমরা কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন এবং পালস মডুলেশনের মধ্যে একটা ডিফারেন্সিয়েট চেষ্টা করব। তো কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন কাকে বলে? যখন মডেল সিগন্যালটা কোন একটা কন্টিনিউয়াস ওয়েভ ফর্মকে যখন মডেল হতে থাকে। তাহলে পালস মডুলেশন আমরা একটু আগে দেখলাম যেটা ডিসক্রিট পালস ট্রেনকে মডেল করা হয়। এক্ষেত্রে কি হয়, একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালকে, যেটা হচ্ছে কন্টিনিউয়াস, মনে রাখতে হবে সম্পূর্ণ এটা কন্টিনিউয়াস সিগন্যালকে মডিফিকেশন করা হয়, এখানে একটা পালস ট্রেনকে মডুলেশন করা হয়। এরপর নেক্সট কি আসছে, এই ক্ষেত্রে একটা খুবই মেইন জায়গা হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং নিডেড, এখানে স্যাম্পলিং করতে হয় না, কিন্তু সিডব্লিউএম এর ক্ষেত্রে আমাদেরকে স্যাম্পলিং করতে হয় না। স্যাম্পলিং বিষয়টা একটু পরে আমরা আলোচনা করছি। তারপর কি পয়েন্ট 3 নম্বর পয়েন্ট, এক্ষেত্রে আমাদের হাই ব্যান্ডউইথ লাগে।
এক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথটা একটু লেস। এক্ষেত্রে কি পয়েন্ট আছে আমাদের, এক্ষেত্রে আমরা অ্যানালগ আর ডিজিটাল দুটো সিগন্যালকে আমরা মডুলেশন করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অনলি অ্যানালগ, ডিজিটাল সিগন্যালকে মডুলেশন করা যায় না। এবারে কোথায় বেশি ইউজ হয়, ফর এক্সাম্পল আমরা ধরতে পারি এটাকে আমরা বলি স্যাটেলাইট কমিউনিকেশন বা স্যাটকম। স্যাটেলাইট কমিউনিকেশনে বেশি ইউজ হয় আমাদের পালস মডুলেশন, আর নরমাল আমাদের যদি রেডিও ব্রডকাস্টিং বা টিভি ব্রডকাস্টিং, এক্ষেত্রে আমাদের সিডব্লিউএম ইউজ হয়। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি জানলাম পালস মডুলেশন কি, এর সাথে মেইন পার্থক্য জানা হয়। এরপর আসছে যে পালস মডুলেশনের কি কি অ্যাডভান্টেজ আছে এবং কি ডিসঅ্যাডভান্টেজ আছে। তো অ্যাডভান্টেজ তো জানার আগে আমাদের জানা দরকার কিছু ডিসঅ্যাডভান্টেজ গুলো। আমরা যে পার্থক্যটা একটু দেখলাম, সেখান থেকে আমরা ডিসঅ্যাডভান্টেজ কিছু ভাগ করতে পারি। আমরা কি কি বলতে পারবো, একটা হচ্ছে এক্ষেত্রে আমাদের হাই ব্যান্ডউইথ লাগে, রাইট, এর ব্যান্ডউইথটা অনেক বেশি হাই। আর দুই নম্বর একটা হচ্ছে যে আমরা স্যাম্পলিংটা কিন্তু খুব ভালো হতে হবে, মানে প্রপার স্যাম্পলিং যেটা বলতে পারি আমরা। ঠিক আছে, যদি প্রপার স্যাম্পলিং না হয় তখন কি ডিফিকাল্টিজ আছে এবং কি চ্যালেঞ্জেস আছে, সেগুলো আমরা আলোচনা করছি কিছুক্ষণ পরে। তো এইগুলো হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ, হাই ব্যান্ডউইথ এবং স্যাম্পলিং খুবই প্রপার করতে হবে। তো এইগুলো ডিসঅ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও আমরা পালস মডুলেশন আজকালকার দিনে সবথেকে বেশি ইউজ হয়। তো এর কারণটা কি, নিশ্চয়ই অ্যাডভান্টেজ যেগুলো আছে সেগুলো এই ডিসঅ্যাডভান্টেজগুলোকে অনেক সাবস্টিটিউট অনেকটা এগিয়ে যায়। তো অ্যাডভান্টেজ কি আছে, অ্যাডভান্টেজ অবশ্যই থাকার কথা, যদি অ্যাডভান্টেজ বেশি থাকে আমার যেগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলোকে ছাপিয়ে যাওয়ার মতো, তার জন্য আমরা আজকের দিনে এই পালস মডুলেশন সিস্টেমটা বেশি ইউজ করছি। তো অ্যাডভান্টেজ কি কি আছে, একটা যে মেইন যেটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর নয়েজ টলারেন্সটা খুব বেশি। নয়েজ টলারেন্স বেশি বলতে কি, যে যখন সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে তার রাস্তার ট্রান্সমিশনের মাঝে যদি কোনো আমাদের নয়েজ আসে, সেই নয়েজটাকে খুব ইজিলি আমরা ক্লিপ করতে পারি, মানে নয়েজটাকে কমেন্ট করতে পারি। আর দুই নম্বর যেটা অ্যাডভান্টেজ কি হচ্ছে যে রিজেনারেশন। রিজেনারেশন অফ ডিস্টর্টেড সিগন্যাল, এটা কিন্তু খুবই ইজি। আমরা স্মিথ ট্রিগার সার্কিট বা কম্পারেটর বা সিমিলার সার্কিট, যেগুলো সিমিলার সার্কিট আছে সেগুলো ইউজ করে আমরা খুব ইজিলি ডিস্টর্টেড সিগন্যালকে রিজেনারেট করতে পারি। তো এটাকে আমরা ডিসঅ্যাডভান্টেজ আমরা অ্যাডভান্টেজ। এর পরবর্তী যে স্যাম্পলিং থিওরেম, নাইকুইস্ট রেট, অ্যালাইসিং এফেক্ট আর ন্যাচারাল ফ্যাক্ট অফ স্যাম্পলিং, এগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করছি। থ্যাংক ইউ।